সুন্দরবন জঙ্গলের ভিতর থেকে একদম এসছে সুন্দর কাঁকড়া, একদম পিওর কাঁকড়া। বাঘ দেখেছো? বহুবার দেখেছো? মানে বাঘ এদিকে এসে মানুষের ক্ষতি করে দিত। মানুষ মারিনি এখনো, তাও গরু ছাগল ভেড়া, গরু ছাগল নিয়ে চলে যেত। মানুষ তো ঘরে। ঘরগুলো দেখুন, অসাধারণ, পুরো ছবির মতো গ্রাম। মালগুলো কোথা থেকে আসছে দাদা? ছোট মোল্লাখালী বাজার থেকে। এখানে একটা পুকুর। কি নাম বাবু? শুভজিৎ। কোনটা বাড়ি এটা? ও, এই জায়গাটার নাম কি বলো তো? এটা কুমিরমারি। ও, কুমিরমারিতে পুরোটা এইখানটার নাম কি? কুমিরমারি। ও আচ্ছা। হ্যাঁ, কাঁকড়া ধরেনি? ও, কে কাঁকড়া ধরে? তুমি কাঁকড়া ধরো? কোথা? নদীতে? এই নদীতে কিসে করে যাও? নৌকায় করে? এমনি? ও, কুকুর আছে? তোমার কুকুর আছে? হ্যাঁ। ও, এই কলটাতে জল আসে? এখন আসবে না, 3টের দিকে আসবে। 3টের দিকে আসে মানে আসে প্রত্যেক দিন, তাই তো? 3টের দিকে আসে। আচ্ছা, 3টের দিকে আসে। সে পায়রা চুরি করতে আসবে, মুরগি চুরি করতে আসবে, তারপরে কাউন্টে ধরবে। তোমার পায়রাও আছে? হ্যাঁ। কটা? 6টা। 6টা পায়রা? ও, 2টো জোড়া এনেছে, 2টো পড়াই। সব মাল আসছে না এখানে? সব হাটের মাল নামানো হচ্ছে। মালগুলো কোথা থেকে আসছে দাদা? ছোট মোল্লাখালী বাজার থেকে। হ্যাঁ। এখানে অনেক রকমের সামান আছে। আলু, পেঁয়াজ, আদা, রসুন, কলা, তেল, সব রকমের মাল আছে। সব এটা বুধবারের হাটে আসছে, 3টে থেকে এখানে হাট বসে। ওই জঙ্গলের গায়ে কি নৌকা টোকা যায়? যায়? হ্যাঁ, বললে নিয়ে যায়? ভাড়া নেয়? এখন আর বাঘ ডাক দেখা যায় না, না? বাঘ ডাক দেখা যায়? দুর্গাপূজার সময় আমার মার বাড়ি গেলাম, সেই সময় পার হইলো। হ্যাঁ। তুমি দেখেছো? হ্যাঁ, হাও আরাম করে দেখতে। খাঁচা পাতালো, বড় খাঁচা, লড় খাঁচা। হ্যাঁ, লড় খাঁচা পাতালো ওই পারে। হ্যাঁ। এই লড় খাঁচা একটা খাসি দিল ওর মধ্যে। ছাগল ধরতে পারি না বাঘটা। একটা নৌকা ভেঙে চলে গেছে, পুরো ভেঙে হয়ে গেছে। নৌকাগুলো বানাতে খরচ হয় মনে হয়। সব একটা করে নৌকা বাঁধা আছে। গ্রামগুলো দেখুন, মানে ঘরগুলো দেখুন, অসাধারণ, পুরো ছবির মতো গ্রাম। এইগুলো আমরা যে বাচ্চারা যে আঁকে ছবি, তারা ঠিক এইরকম আঁকে। একটা গাছ, তার নিচে টিনের চাল, টিনের না, ওগুলো অ্যাডভেস্টারের চাল, মাটির দেওয়াল, প্রত্যেকটা ঘরই মাটির দেওয়ালের, আর খড়ের চাল। দেখুন কি অসাধারণ লাগছে। এটা হচ্ছে বাড়ির পেছন সাইডটা।
সামনের দিকটা প্রত্যেক বাড়ির মাথার উপরে মানে বাঁধের উপরে একটা করে বসার জায়গা আছে, বিকেলবেলাটা হয়তো রেস্ট করে। এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা, দেখুন এগুলো বাড়ির সামনে দিক। দেখুন এই গাছটা এবার আর মনে হচ্ছে উল্টে যাবে, কটা সে করে ধরে আছে। এই জল বাড়লে কতটুকু বাড়ে? জল বাড়লে কতটা বাড়ে? কত বাড়ে? এই যা মারে সবাই। ও আচ্ছা, উনি হয়তো ঠিক মতো শুনতে পাইনি, হয়তো কম শোনে। জল কতটুকু ওঠে দাদা? যখন ফাঁকা তখন আর সব মুখোমুখি ওঠে, মুখোমুখি জল হয়? হাতখানি আর ফাঁকা থাকে। হাতখানি ফাঁকা থাকে? পুরো জল পুরো উঠে যায় তাই তো? আর যখন আয়লার সময় এই বাঁধ ছাড়িয়ে জল ছিল আয়লার সময়, হুম। আয়লা ইয়াস। আইলা, এতে কি কুমির টুমির থাকে? হ্যাঁ কুমির থাকে তো, মাঝে মাঝে কুমির দেখা যায়। কুমির দেখা যায়? হ্যাঁ একবারও দেখেছেন? হ্যাঁ কুমির ফিরে দেখা যায় অনেক সময় করে। হ্যাঁ, 1 মাস 1.5 মাস 2 মাস অন্তর আসে কুমির আসে। আপনার চোখে পড়ে কুমির? মানে এই ছাগল টাগল যে চড়ছে ওই যে নদীর কানে যে ছাগল থাকে, তো লেজের বাড়ি মেরে নামিয়ে নেবে। নেমে যাবে? হ্যাঁ একে বাড়িতে নামিয়ে নেবে। হ্যাঁ, মানে তো বুঝতে পারলে তবে তো, যদি কেউ বাঘটা অনেকদিন পারে না, ফেরা 10-12 বছর আসে না, কিন্তু এর আগে আসতো। বাঘের আগে আসতো? হ্যাঁ ওই যে জাল দিয়েছে না, ওই জাল, ওই যে জাল ঘেরা আছে এরপরে আর আসতে পারে না। আগে কি জাল ঘেরা ছিল না? আগে জাল ঘেরা ছিল না, তার কত- জাল ঘেরা থাকাও সত্ত্বেও মাঝে মাঝে আসে। কতদিন আগে এখানে জাল ঘিরেছে? তা বছর আর না হয়ে গেল। বছর 8-9 হবে। আর 9 বছর 10 বছরের মধ্যে হয়ে যাবে। মানে বাঘ এদিকে এসে মানুষের ক্ষতি করে দিত? ক্ষতি করে তো মানুষ মারিনি এখনো, তাও গরু ছাগল ঘোড়া, গরু ছাগল নিয়ে চলে যেত? মানুষ তো ঘরের মধ্যে থাকতো তো। ও, এটা আপনারা দেখেছেন? হ্যাঁ আমার দেখবো না, হ্যাঁ। এই যে আমার বাড়ির মধ্যে হারিয়ে গেছে বাঘ। আপনার বাড়ি কোনটা? এইটাই পাশে এইটা। এইগুলো বাড়ি? হ্যাঁ ও, বাড়ি বাড়িগুলো তো খুব সুন্দর। ওই ঘরের সামনে। এই খড়ের ছাউনি দেখার জন্য কত মানুষ পাগল। হ্যাঁ, এখন আর শহরে এসব নেই তো। না বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা থেকে এসছে। ভালো ভিডিও ফেলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর জোয়ারবেলা আগে জঙ্গল দেখেই আসতাম। হ্যাঁ, জোয়ারবেলা আগে এইটাই মরিচঝাপি জঙ্গল। এইখানে মানুষ যায়। জঙ্গল। ছিল। হ্যাঁ, শরণার্থী এইখানে ছিল তো। শরণার্থীরা? হ্যাঁ এখানে ছিল। আচ্ছা আচ্ছা, মানুষ ভেতরে যায় না? যায় না? মাছখানা ধরতে যায়, এই যে মাছখানা ধরতে এই নৌকাটা গিয়েছিল। এই নৌকাটা গিয়েছিল? হ্যাঁ এতে 6-7 লোক গিয়েছিল। 7 জন? 7 জন গিয়েছিল। আচ্ছা, ধরুন আমরা বেড়াতে এসেছি, আমরা যদি ওদের সঙ্গে যেতে চাই, নিয়ে যাই? ওখানে নিয়ে যাবো তো, ভাঙা মারতে যাবে মাঝে এমনি লোকালে যারা না, থাকে। লোকালে যারা থাকে বলছি আমরা খরচা দেবো, পয়সা দেবো, হ্যাঁ হ্যাঁ তাহলে নিয়ে যাবে? কত করে নেয়? যা খুশি মতো দেয় তাই। ও, চোখে কি কোনো জঙ্গল ছাড়া কিছু না। জঙ্গল কিছু নাই, কিন্তু জন্তু জানোয়ার চোখে পড়ে? জন্তু চোখে পড়ে না? দেখা যায় না, হঠাৎ দেখা যায় না। হঠাৎ দেখা যায় না? আর তারপরে আমার তো জাল এবারে থাকবো, ওপারে তো যাবো। আচ্ছা আচ্ছা, হরিং টরিংও দেখা যায় না? হরিণ মাঝে মাঝে ওই জালের লাম এবার বেরিয়ে আসে। বেরিয়ে আসে? আচ্ছা, 21-22 হাত লাম হ্যাঁ। জালে এবারে দেখা যায় হাঁটতে। ও আচ্ছা আচ্ছা। ছোট্টর মাঝে মাঝে দেখা যায়, বড় সর দেখা যায়। ও, আমি এই অত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি পুরো। সময় করে আসবে, সময় নৌকরে দেখান যায়। আচ্ছা, নৌকো ঘুরিয়ে না দেখা যায়, ওপারে তুলে হাঁটি নেবো। না এখন আমার কাছে 1 ঘন্টা টাইম আছে। এখন আমার সময় না, বাজারে যাবো মাছ বিক্রি করতে হবে। ও, এখন বাজারে বসবেন? এই বুধবার হাটে নাকি? হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা কাটা আচ্ছা মাছের ওইটা বিকালবেলায় বসে হাটটা বিকালে হাট বসে আচ্ছা। যাবো মাছ কাটতে আর শুক্রবারের হাটটা কোথায় বসে একদম ওই নদীর ধারে নদীর ধারে? ঘুরে গেছে হ্যাঁ আচ্ছা 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 ওই মাথায় নদীর ধারে এখানে যাওয়া যায় তো অটো যাচ্ছে সবসময় অটো অটো তারপরে তোমার ইয়ে যাচ্ছে ইঞ্জিন ভ্যান যাচ্ছে এই রাস্তায় তো আর কোনো কিছু চলে না এই রাস্তায় না, যায় না ওই একমাত্র ওই মাঝে মাঝে বাইকটাই আছে। আচ্ছা এই দিকটা কি আরো গ্রাম আছে হ্যাঁ এদিকে গ্রাম আছে আছে হ্যাঁ সোজা চলে গেছে মানে এইরকমই যেমন আছে এরকম নদী পুরো ছবির মতো লাগছে এগুলো এই যাতে ঘুরে চলে গেছে একদম সেই ইয়েতে মোল্লাখালী বাজার মোল্লাকালী বাজার এই মানে এইটা পুরো নদীটাই গেছে হ্যাঁ এটা পুরো বাঁশ এই নদীটার নাম কি এটা মরিচঝামি জঙ্গল মরিচঝাপি জঙ্গল বলে এরা নদী বাগনা নদীটা বাগনা নদী নদীর নাম বাগনা নদী বাগনা নদী বাগনা হ্যাঁ বাগনা নদী ওই নদীটার নাম হচ্ছে বাগনা নদী তাই তো হুম। আর ওই ধারে রায়মঙ্গল এই এই জঙ্গলটার ওপাশে যে বড় নদীটা আছে না ওটা রায়মঙ্গল ওইটা রায়মঙ্গল হ্যাঁ ঝিলে রায়মঙ্গল মানে এই যে জয়েন্টটা হয়েছে হ্যাঁ এই জয়েন্টে গিয়ে ওখানে ঠিক আছে যেটা? তিন নদীর মুখ আছে ওখানে ওখানে 3 নদীর মুখ আছে ওখানটা হ্যাঁ, রায়মঙ্গল রায়মঙ্গল বলে আচ্ছা একটা জঙ্গল দিয়ে চলে গেছে একটা কলা গাছের দিয়ে গেছে আচ্ছা, একটা আচ্ছা। ওই ধারে জঙ্গল গেছে আচ্ছা আচ্ছা দুই দিকে দুটো জঙ্গল বেরিয়ে গেছে ও আর একটা সর দিয়ে চলে গেছে এরকম আমাদের এই এলাকায় চলে গেছে ও আচ্ছা আচ্ছা ওই একটা হাটের বড় এসছে মলাহাল চাষটা বড়টা কোনটা ওইটা ওইটা মোল্লাখালী থেকে এসছে তাই তো বলতে মালপত্র আছে সব দোকান আচ্ছা আমাকে এখন বাড়ি যেতে গেলে কোনটা দিয়ে যাবো মোল্লাখালী দিয়ে যাব যাবেন কোথায় আমি যাব কলকাতা কলকাতা যাবে না তাহলে মোল্লাখালী গেলে ওগুলো বাইক আছে আমি কি বলি শোনো হ্যাঁ এখান থেকে সোজা শুক্রবার চলে যাও ওই শুক্রবার বাজারটা গিয়ে ওখানে খেয়াপাড়া হতে হবে খেয়াপাড়া, হ্যাঁ। পৌঁছাচ্ছে ওখানে বলে যাবে কোন রাস্তায় গেলে ধামাখালি যাওয়া যাবে আচ্ছা, একদম direct ধামাখালি একদম ধামাখালী থেকে আর নৌকা পার হতে হবে না না ধামাখালি ওই নদীটা পার হলে কত পার হতে হবে ও ধামাখালী নদীও পার হতে হবে এইটা তো পার হতেই হবে ধামাখালি পার হতে হবে আচ্ছা দুটো নদী পার হতে হবে দুটো নদী পার হতে হবে আচ্ছা আচ্ছা মানে পুঁজালি বাজারে গেলে হ্যাঁ যে খেয়াপাড়ি ওপারে পুঁজালি পারে উঠলে পুঁজালে আমতলে তখন বলে যাবে যে কোথায় যেতে হবে না বলে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইদিকে লোক সব এই শুক্রবারে হাটে যেটা আছে ওইখানে যাবো ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই বলে দেবে দুটো খেয়া পার হলে হ্যাঁ। একদম কলকাতা চলে যাবে আর কোনো যাবে না মানে ধামাখালি গেলাম মানে কলকাতা চলে গেলাম আচ্ছা ঠিক আছে তাই ঠিক যাতে আছে চাই এই পথে যা সহজ হবে আচ্ছা ঠিক আছে আসছি হ্যাঁ যদি জমা দেখা চিন্তা করো না হ্যাঁ আসবো আবার আসবো আমার বাড়ি এটা হচ্ছে না আচ্ছা ঠিক আছে তোমাদের নাম কি গো তোমার নাম কি হ্যাঁ হিয়া গাইন হ্যাঁ রিয়া গাইন হিয়া 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 গাইন আর তোমার নাম ছুরতি গাইন সুরতি গাইন ও দুই বোন নাকি তোমরা দুই বোন ও কোথায় গিয়েছিলে ও এখানে ডাঙায় কুমির টুমির উঠে পড়ে কুমির দেখেছো তুমি কবার হ্যাঁ ভয় পাই না বাহ বাহ তোমরা কুমির দেখেছো তোমার নাম কি গো সৈকত গাইন সৈকত গায়েন ও এইখানটা এটা কি গায়েন পাড়া নাকি হ্যাঁ গায়েন পাড়া তাই তো কুমির দেখেছো বাঘ দেখেছো বহুবার দেখেছো কোথায় এই পাড়ে চলে আসে না ওই পাড়ে দেখেছো এই পাড়ে পার হয়ে গেছিল একবার হ্যাঁ ওই বাজারে হ্যাঁ মানে কারো ক্ষতি করেনি তো ক্ষতি করতে পারেনি তারপরে কি হলো তারপরে আবার ফরেস্টারে জানিয়ে আবার ওই বাদ ধরে নিয়ে চলে গেল আবার এক্সট্রা ও ওরা কি ইঞ্জেকশান গুলি করে না আচ্ছা আচ্ছা ইঞ্জেকশান গুলি করে ওদেরকে ধরে নিয়ে চলে যায় আচ্ছা তারপরে আবার এখান থেকে পার হয়েছিল আবার চলে গেল ও পার হয়েছে আবার চলে গেছে কোন ক্লাসে পড়ো 7-এ তোমরা তুমি 4-এ তুমি শিশু শিশু 1 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থেকো এখানে একটা বৌদি শামুক ধরছে মনে হয় এগুলো কি তুলছেন ফল এগুলো কি ফল কি কি গাছ পাইন গাছ বান গাছ ও আচ্ছা আচ্ছা আচ্ছা
এগুলো কি হবে? চারা বানানো হবে, চারা কিসের এই গাছের এই ফল থেকে চারা বানানো হবে। চারা বানানো হয়? ও ও আচ্ছা আচ্ছা। ও কলকাতা? হ্যাঁ, এই বেড়াতে এসছি। ওই আগেটা গিয়ে দেখি আগেটা পর্যন্ত কি আছে। এটা কি হয় পাইপটা? ওই জল বের করতে হয়? এটা অটোমেটিক বেরিয়ে যায় জল? মানে এইটা উপরে আছে না এইটার থেকে, ওই জন্যই বেরিয়ে যায়। মুখ থেকে টানতে হয় নাকি? না না ওই জলে ডুবে রাখবে আর ডুবে টাইনে ওই দুইটা ছেড়ে দিলে জল চলে যাবে। আচ্ছা আচ্ছা। মানে এই দিকের পুকুরে এই জলগুলো বেশি হয়ে গেলে তো ক্ষতি হয় না? ও হ্যাঁ, অসুবিধা হয়, মানে ভেতরে সব ডুবে যায় তাই তো? ও কাকিমার কাকা ওই দিকের জলগুলো সব বের করছে যাতে এগুলো জল উঠে বাড়ি ঘর ধরে ডুবে যাবে, ওই জন্য জলগুলো সব বের করে দিচ্ছে। কাকিমা ভালো আছেন? ছাগল খাওয়াতে নিয়ে এসছে। আমাকে হাত দিয়ে ডাকছে, এখানে জঙ্গলের কাঁকড়া দেখাবে বলে। এই জঙ্গল থেকে নিয়ে আসা? হ্যাঁ যাব। কখন? হ্যাঁ হ্যাঁ যা। জঙ্গলের ক্যাংড়া এগুলো? হ্যাঁ জঙ্গল। আর একটু পরে মতুর আসবে। ওর ইয়ে বাঁধা আছে নাকি? হ্যাঁ বাঁধা। আমার সঙ্গে যাবা? হ্যাঁ যাবো, কেন যাবো না? হ্যাঁ যাবো তো। আবার আলিপুর যাবে? ছোট ব্যাগ বের করে দাও, 150 মাল 100 মাল হবে। এই কি করে এরা? ওতে হবে লাগবে কোনে? ও ছোট ব্যাগে দেখো তো, ছোট ব্যাগ একসঙ্গে ওই 150 মাল দিয়ে বেশি হবে। ছোট ব্যাগ কোন হবে, তিনটে হবে। প্লাস্টিক না দাও না, পলি যেটা ব্যাগ দেবো। একটা এই ব্যাগ আরে দে না, এই খবর এই শুধু গলা শুধু দে। সুন্দরবন জঙ্গলের ভিতর থেকে একদম এসছে এই এখন মরে যাবি। সুন্দর কাঁকড়া, একদম পিওর কাঁকড়া। এই কত করে এগুলো? বিভিন্ন দাম আছে। পিস হিসাবে না ওজন? না ওজন ওজন হিসাবে কত করে কিলো? কত করে কিলো? হ্যাঁ তো কম পয়সা দিলে তো দেবো না বলো। তোরা কিনে তাই বেগে দাও বলো। আমি তো নিয়ে যেতে পারবো নি তুমি সরে সরে এত দূরে। আমি মানাস করে দিই। এই বর্ষা আসছে, গাড়ি বের করতে পারবো তো? সেইটাই হচ্ছে, আমি সেই গাড়ি সেই এর কাছে রেখে এসেছি। কাঠটা কত? এরে এটা কতটা হচ্ছে? টানা ওই যে ওজন মানাস করে দিই, টানা দিন চাপ। এদিকটাতে কি আছে? জঙ্গল, এগুলো সব জঙ্গল। এটা পুরো জঙ্গল না? ঠাকুমাটা কি বলছে বোঝাই মুশকিল, কথাই বলতে পারছিলাম না, কি বলছে বুঝতে পারছিলাম না। তবে এই কাঁকড়াগুলো এ বাঁধা আছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। একটা ছাতা নিয়ে এলে ভালো হতো।